দেশে এখন যুদ্ধের আবহ। এখনো যারা বুঝতে পারছেন না যে কি ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে, তাদের এবার বুঝে নেওয়া দরকার যে আমাদের দেশ এবার যুদ্ধে চলেছে। যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে আমাদের দেশে। এবং সবচেয়ে যেটা বড় কথা হলো যে এই যুদ্ধটা হয়তো করবে দেশের সেনা, কিন্তু কোনো দেশ যখন কোনো যুদ্ধে যায়, শুধু যুদ্ধ যখন শুরু হয় শুধু তখন নয়, যুদ্ধের আগে থেকে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, যেটা এই মুহূর্তে আমাদের দেশে তৈরি হয়েছে, তখন থেকে শুধু দেশের সেনা নয়, দেশের নেতৃত্বে যারা আছেন শুধু তারা নয়, দেশের প্রতিটি মানুষের একটা কর্তব্য থাকে যে দেশের নিরাপত্তার খাতিরে কি করব আর কি করব না। আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই আমার ইঙ্গিতে বুঝতে পেরে গেছিলেন গত 3 দিন ধরেই যে আমি বেশ কিছু ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম না এবং বলছিলাম যে আমার হাতে আছে কিন্তু আমি দেখাবো না। যারা বোঝার তারা বুঝে গেছিলেন, যারা এখনো বুঝতে পারেনি তারা বলছিলেন হাতে যদি থাকে তাহলে কেন দেখাচ্ছেন না। কেন দেখাচ্ছি না সেটা দেশের নিরাপত্তার জন্য কতটা উল্লেখযোগ্য এবং সেটা আমি দেখাতে পারি না, যেটা 3 দিন ধরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা এবার ভারত সরকার, এই ভারতবর্ষের প্রতিটি সাংবাদিক, প্রতিটি মিডিয়া চ্যানেল এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেন প্রতিটি ভারতীয়কে 2 পাতার নোটিশ জারি করে একেবারে জানিয়ে দিল কি করবেন আর কি করবেন না। যেটা আমি প্রথম থেকে বলে আসছি, দেশ যখন যুদ্ধে যায়, যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হয়, তখন থেকে দেশের প্রতিটা মানুষ এই যুদ্ধের আবহাওয়ায় থাকে এবং শুধু দেশের সেনারা নয়, দেশের মানুষকেও জানতে হবে যে আমি কি করব কি করব না। 2 পাতার নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট, মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছেন কি কি করবেন কি কি করবেন না। এবং এটা আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। যারা আমার এই প্রতিবেদন দেখছেন তারা জেনে নিন, একেবারে গোদা বাংলায় বলবো। এবং যারা এই প্রতিবেদন দেখছেন না তাদের জন্য আপনারা অবশ্যই নিজেদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে এই প্রতিবেদন ছড়িয়ে দিন, যাতে এই দেশের, এই বাংলার অন্তত প্রতিটা মানুষ জানতে পারে দেশ যুদ্ধের পরিস্থিতিতে আছে, কি করা উচিত কি করা উচিত নয়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, শেয়ার করুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 3 দিন ধরে আমি আকারে ইঙ্গিতে আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আজকে ভারত সরকার পরিষ্কার নোটিশ জারি করে 2 পাতার চিঠিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাডভাইসারি নোট দিয়ে, যে কি করা যাবে কি করা যাবে না। সবকটা মিডিয়া চ্যানেলকে এই নোটিশ পাঠানো হয়েছে, সাংবাদিকদের পাঠানো হয়েছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদেরকেও এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বনিতা না করে একেবারে চলে আসি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এই মন্ত্রক থেকে ঠিক কি জানানো হয়েছে সাংবাদিকদের এবং জনতাকে। ভালো করে শুনুন। To all media channels, subject key, advisory to all media channels to refrain from showing the live coverage of defense operations and movement of security forces. কোন রকম কোন লাইভ কভারেজ দেখানো যাবে না, কোন সিকিউরিটি ফোর্সেস এর মুভমেন্ট বা ডিফেন্সের কোন অপারেশন কখনো লাইভ করা যাবে না। 1 নম্বর পয়েন্ট, ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, অন্যকে জানানোর চেষ্টা করুন। একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আপনারা এই মুহূর্তে অবস্থান করছেন। সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবেন কি করবেন না, যতক্ষণ এই পরিস্থিতি থাকবে আপনাকেও নিজে ব্যক্তিগতভাবে সাবধান থাকতে হবে, অন্যকেও এটা জানাতে হবে। নাম্বার 1, in the interest of national security, all media platforms, news agencies and social media users are advised to exercise utmost responsibility and adhere strictly to existing laws and regulations while reporting on matters concerning defense and other security related operations. সমস্ত মিডিয়া, সাংবাদিক, সাধারণ মানুষ যারা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, তাদেরকে কিন্তু একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি কি আইন আছে সেই সবগুলো জানতে হবে। এবং তার প্রধান এবং প্রথমটা হচ্ছে, যখন এই নিয়ে কোনো রিপোর্টিং করবেন, কোনো পোস্ট করবেন, মাথায় রাখতে হবে যে এটা ডিফেন্স এবং সিকিউরিটি রিলেটেড কিনা। এটা প্রথমে ভাবতে হবে যে দেশের কোনো সিকিউরিটি এবং ডিফেন্স রিলেটেড বিষয় নিয়ে আপনি পোস্ট করছেন কিনা। এটা ভাবার পর নাম্বার 2 পয়েন্ট কি দেখতে হবে, স্পেসিফিক্যালি নো রিয়েল টাইম কভারেজ। দেশের সেনাদের কোনো অপারেশন, কোন রকম বিমান বাহিনী নড়াচড়া, কোনো বিমান উড়ে যাচ্ছে, রেল দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে,
কোনো রিয়েল টাইম ঘটনা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না, কভার করবেন না, লাইভ কভার করা যাবে না। আরো আছে, reporting based on source-based information related to defense operations or movement should be undertaken. Premature disclosure of sensitive information may inadvertently assist hostile elements and endanger operational effectiveness and safety of the personnel. কোনো রকমেই কোনো লাইভ কভারেজ করা যাবে না ডিফেন্স এবং সিকিউরিটি পার্সনদের নিয়ে। সিকিউরিটি পার্সনরা কোথায় যাচ্ছেন, কিভাবে মার্চ করে যাচ্ছেন, তারা প্লেনে যাচ্ছেন না ট্রেনে যাচ্ছেন, কি যাচ্ছে যন্ত্রাংশ ট্রেনে যাচ্ছে, কোথায় কোথায় প্লেন উঠছে, কি মহড়া চলছে, কোন রকমই লাইভ কভারেজ করা যাবে না, যেটা দেশের পক্ষে ক্ষতিকর, দেশের নিরাপত্তার পক্ষে ক্ষতিকর, দেশের হয়ে যারা লড়তে যাচ্ছেন সেই সেনার পক্ষে ক্ষতিকর। নাম্বার 3 তে একেবারে ভারত সরকারের এই মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং থেকে একেবারে সতর্ক করে ঘটনা উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এই ধরনের লাইভ কভারেজে ভারতের ক্ষতি হয়েছে, ভারতের নিরাপত্তার ক্ষতি হয়েছে, দেশের নিরাপত্তা সংকটে পড়েছে। নাম্বার 3, past incidents have underscored the importance of responsible reporting during events such as Kargil, where the Mumbai terror attack 26/11 and the Kandahar hijacking. Unrestricted coverage had unintended adverse consequence on national interest. অর্থাৎ এই যে কার্গিল যুদ্ধের সময়, মুম্বাই টেরর অ্যাটাকের সময়, কান্দাহার হাইজ্যাকের সময় যে আনরেস্ট্রিক্টেড কভারেজ মিডিয়া করেছিল সেটা দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত ক্ষতি হয়েছিল। আপনাদের মনে থাকবে এই টেরর অ্যাটাক মুম্বাই 26/11 কিভাবে সমস্ত টিভি চ্যানেলে একেবারে লাইভ কভারেজ দেখানো হয়েছিল, যেখানে নিরাপত্তা কর্মীরা বাড়ির ছাদে নামছেন, হোটেলের ছাদে নামছেন, লাইভ দেখানো হয়েছিল। পাকিস্তান থেকে জঙ্গিরা সেগুলো লাইভ দেখে তাদেরকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাজ হোটেলের ভেতরে লুকিয়ে থাকা, অন্য জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের সাবধান করে দিয়েছিল। মিডিয়ার বোকামির জন্য জঙ্গিরা জানতে পেরে গেছিল কোথায় এনএসজি নামছে, কোথায় নিরাপত্তা রক্ষীরা নামছে। বহু পরে সবকিছু সতর্কবার্তা চলে যাবার পরে তারপরে ভারত সরকার থেকে মিডিয়াকে সতর্ক করার পরে মিডিয়া লাইভ কভারেজ বন্ধ করেছিল। এবার যেটা না হয় সেজন্য একেবারে প্রথমেই সতর্কতা অবলম্বন করা হলো, সমস্ত মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, মিডিয়া, digital platforms and individual play a vital role in safeguarding national security. মিডিয়ার যেমন দায়িত্ব রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা খবর করছেন তাদের দায়িত্ব রয়েছে, এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনি আমি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদের কিন্তু দায়িত্ব রয়েছে যে ভারতের জাতীয় নিরাপত্তাকে গার্ড করা, সেফ গার্ড করা। কিভাবে করবেন? Apart from the legal obligations, it is shared moral responsibility to ensure that our collective actions do not compromise ongoing operations or the security of our forces. এই ধরনের ভিডিও, লাইভ ভিডিও শেয়ার করলে আপনারা আইনের চোখে অপরাধী হিসেবে ঘোষণা হতে পারে, আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তার চেয়েও যেটা বড় কথা, একটা মরাল রেসপন্সিবিলিটি আমাদের থাকা দরকার, আপনার থাকা দরকার, আমার থাকা দরকার, সাংবাদিকদের থাকা দরকার, যে আমাদের যে মরাল রেসপন্সিবিলিটি থাকবে সেখানে একটা কালেকটিভ অ্যাকশন আমরা নেব। কোনো রকমই কোনো লাইভ কভারেজ দেখাবো না, সিকিউরিটি পার্সনসের দেখাবো না, কোথায় কামান যাচ্ছে, কোথায় ট্রেন উঠছে আমরা দেখাবো না, কোন রকম অনগোয়িং অপারেশন আমরা দেখাবো না, আমাদের সিকিউরিটি ফোর্সেস কি করছে আমরা দেখাবো না, কোথাও শেয়ার করব না। শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য, নিজেদের মিডিয়ার পাবলিসিটি বাড়ানোর জন্য আমরা এগুলো করব না, কারণ এই মুহূর্তে আমাদের দেশ একটা যুদ্ধের আবহে দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগেও আমরা যেগুলো করে এসেছি সেগুলো আমরা কয়েক মাস পরেও করতে পারবো। যতদিন এই যুদ্ধের আবহাওয়া চলছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 5 নম্বর পয়েন্ট, Ministry of Information and Broadcasting has earlier already issued advisories in all TV channels, সব টিভি চ্যানেলকে পাঠানো হয়ে গেছে, কেবল টিভি নেটওয়ার্কে পাঠানো হয়ে গেছে, কি কি অ্যামেন্ডমেন্টের রুলস আছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। এগুলো টিভি চ্যানেলস এবং সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তাদের জন্য। 6 নম্বর পয়েন্ট, such telecast is in violation of cable television network amendment rules, টিভি চ্যানেলের জন্য বলা হয়েছে 2021, and liable for action thereunder। টিভি চ্যানেল যদি এই ধরনের সরাসরি প্রচার করে, নিরাপত্তা বাহিনীর ছবি দেখায়, তাদের কি অপারেশন হচ্ছে দেখায়, কোথায় কি মুভমেন্ট হচ্ছে দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টিভি চ্যানেলকে সাবধান করা হয়েছে। এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য শুধু টিভি চ্যানেল, সাংবাদিক,
বা অন্যান্য সবাইকে নয়, বাংলার মানুষকে, দেশের মানুষকে যারা ইন্ডিভিজুয়ালি পোস্ট করছেন তাদেরকেও কিন্তু এই অপারেশন এবং মুভমেন্ট নিয়ে কোনো পোস্ট করতে একেবারে নিষেধ করা হচ্ছে। শুধুমাত্র আইনের চোখে অপরাধ বলে নয়, প্রত্যেকের একটা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা মরাল রেসপন্সিবিলিটি জাগাতে চাইছে আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা পরিষ্কার বলতে পারবেন, বুঝতে পারবেন যে ভারত সরকার কি বলতে চাইছে। আপনারা সবাই জানেন, গোটা পৃথিবী জানে, সবাই জানে, যে খবরেও সবাই প্রকাশ হয়েছে, দুটো জায়গায় আমাদের এই মুহূর্তে রাফায়েল ফাইটার জেট রাখা আছে। একটা হচ্ছে আম্বালা, আরেকটা হচ্ছে আমাদের বাংলার হাসিমারা। এবং যে জন্য গত 3 দিন ধরে আমি আপনাদের বলছিলাম যে ভিডিও আছে, আমি আপনাদের দেখাবো না। এই হাসিমারা থেকে রাফায়েলের ওঠা নামা অনেকেই একেবারে সরাসরি ছবি তোলেন, মোবাইলে ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এতদিন করে আসছেন। কিন্তু এখন এই যে হাসিমারা থেকে, আমাদের বাংলার হাসিমারা থেকে যে রাফায়েল উড়বে, কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই পোস্ট আর করা যাবে না। যতদিন এই যুদ্ধকালীন পরিস্থিতি থাকবে ততদিন এই পোস্ট করা, ভিডিও করা, অপারেশনের ছবি দেওয়া শুধু অপরাধ নয়, এটা একটা মরাল রেসপন্সিবিলিটি জাগিয়ে তুলতে হবে মানুষকে। ফলে আমি যেটা গত 3 দিন ধরে আপনাদের ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা আজকে ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মিডিয়াকে, মিডিয়া চ্যানেলগুলোকে, সাংবাদিকদের এবং সাধারণ মানুষকে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদেরকে একেবারে সতর্ক করে দেওয়া হয়েছে। আপনারা নিজে সতর্ক হন এবং এই প্রতিবেদন অবশ্যই শেয়ার করে অন্য সবাইকে সতর্ক করুন। সোশ্যাল মিডিয়ায় আর এদিক ওদিক পোস্ট করা যাবে না। আমি একটা পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে, আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের ক্ষেত্রে বলি। পাকিস্তানের একজন অ্যাক্টর, তিনি ভারতের সেনাবাহিনীর পুরনো একটা ইউনিফর্ম পরে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, কাশ্মীরের পেহেলগাঁও নিয়ে কি কি হচ্ছে ভুলভাল তথ্য দিচ্ছেন, আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ, পুরুষ মহিলা হুলিয়ে শেয়ার করছেন। এই দেখুন ভারতের আর্মি কি বলছে। অ্যাকচুয়ালি এটা ভারতের আর্মির কোনো বিষয় নয়, এটা হচ্ছে পাকিস্তানের একজন অভিনেতা, যিনি আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট। আপনাদের মূর্খ বানানোর জন্য ভারতীয় সেনার একটা পুরনো ড্রেস পরে আপনাদের মূর্খ বানাচ্ছে। আপনারা মূর্খ গবেটের মতন তার প্রতিবেদন, তার ভিডিও শেয়ার করে ভারতবর্ষের এই বাংলার বাকি মানুষদের মূর্খ বানাচ্ছেন। সতর্ক থাকুন। এই মুহূর্তে দেশের পরিস্থিতি একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি। দেশ যুদ্ধের আবহে ঢুকে গেছে। শুধুমাত্র সেনা নয়, মন্ত্রীরা নয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর লোকেরা নয়, সাধারণ মানুষ, আম জনতাও এই যুদ্ধের মধ্যেই আছে। সতর্ক থাকতে হবে। নিজেরা সতর্ক থাকুন এবং পাশাপাশি আপনার পাশের মানুষজনকে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদেরকে সতর্ক করুন। এই প্রতিবেদন শেয়ার করে বাকিদের জানান কি করবেন কি করবেন না, অন্তত যতদিন ভারতবর্ষ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে থাকবে। কি বলেন আপনারা? শুনবেন তো? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই মুহূর্তে এই দেশে কি কি ঘটছে তার অনেক খবরই চেপে রাখতে দেব না।